কালো? তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। আবৃত্তিটা বলেই চায়ের কাপটা হাতে তুলে নিয়ে ধীরেন কাকু জিজ্ঞাসা করেন, বৌদি, কাকলিকে দেখছি নে কেন? বৌদি মানে সোমা বৌদি। হ্যাঁ, স্বপন বোস আর সোমা বোস, স্বামী ও স্ত্রী, দুজনে পেশায় শিক্ষক। তাদের 2 ছেলে মেয়ে, মেয়ে কাকলি আর ছেলের নাম কমল। আর আছেন স্বপন বোসের বিধবা মা কনকলতা বোস। এই 5 জনের সংসার। অবশ্য মালতীর মা ও আসে, তবে তার আবার সপ্তাহে 3 দিন কামাই। বাড়িতে হাঁপানি রোগী, বুড়ো স্বামী আর অন্যান্য বাহানা তো আছেই। যেদিন মালতীর মা কামাই করে সেদিন কাকলির স্কুল যাওয়া বন্ধ, পড়তে বসতেও সময় পায় না। এইখানে বলে রাখি, কাকলির গায়ের রং কালো, পাতলা ছিপছিপে শরীর, তবে খুবই শান্ত আর নিরীহ। অবশ্য হরিণ টানা 2টি চোখে যেন জগতের যত মায়া মেশানো। আর কমল টুকটুকে ফর্সা, মাঝারি স্বাস্থ্য, অনর্গল বকতে ভালোবাসে। কাকলির মা বাবা প্রতিদিন একই সঙ্গে বাড়ি থেকে বেরোন, আবার ফিরে আসেন একই সঙ্গে। স্কুল থেকে ফিরে ছেলের পড়ার খোঁজ নেন, কিন্তু কাকলিকে কিছুই জিজ্ঞেসও করেন না। গৃহশিক্ষক যখন পড়াতে আসেন, তাকেও মা বারবার ছেলের পড়া কেমন চলছে জানতে চান, মেয়ের নাম মুখেও আনেন না। কাকলি সবসময় দেখে মা ভাইকে ভালো ভালো জিনিস এনে দেন, ভাইকে পড়ার জন্য উৎসাহ দেন। দিদির কথা বলতে এলেই মা মুখ ঝামটা দিয়ে বলেন, আমি তোমার কথাই জানতে চাইছি, কালো কাকের কথা নয়। মায়ের এই সব কথাতে বা ব্যবহারে বাবা যে খুশি নন, বরং ব্যথিত হন, কাকলি তা বুঝতে পারে। একদিন বাবা তো বলেই ফেললেন, সোমা, তুমি এমনভাবে বলছো, শুনে মনে হয় যেন ও তোমার পেটের মেয়েই নয়। মা তেলে বেগুনে হয়ে বলেন, ঢং করো না তো, হই তো গায়ের রং। কাকলি থেকে ইকার বাদ দিলে যা হয়, কাক, ওই কাক, হ্যাঁ ওই কাক। আমার মেয়ে বলে পরিচয় দিতে ইচ্ছে করে না। নীরবে শোনে কাকলি। গায়ের রঙের জন্য তার নিজের দুঃখ হয়। ভাবে, মা কেন আমাকে ছোট অবস্থায় মেরে দেননি? এই ধীরেন কাকু বাবা মার বন্ধু। আবার খাবার বেলাও তারতম্য থেকেই গেছে। ভাইয়ের খাবার বেলা ভাইয়ের জন্য হরলিক্স, ফল, ডিম। রাত্রে ঘুমানোর আগে ভাই দুধটা খেলো কিনা সব খোঁজ মা ঠিক নিয়ে নেন। তবে কাকলির এখনো ওসব নিয়ে ভাববার সময় নেই। সে রাত জেগে সব প্রশ্নের উত্তর তৈরি করে। পরীক্ষার আর বেশি দিন দেরি তো নেই। সেই সময় এক রবিবারের ছুটির দিনে বিকেলে ধীরেন কাকু এসে কাকলিকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন। ধীরেন কাকা আবার বললেন, আসার সময় দেখলাম কমল পড়তে বসেছে, কিন্তু কাকলি মাকে তো
দেখলাম না। কোনো অসুখ বিসুখ করেনি তো? সামনের সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা যে। কি দাদা, কথা বলছেন না কেন? কাকলির বাবা উত্তর না দিয়ে বললেন, ওর মাকে জিজ্ঞাসা করুন। ধীরেন কাকুর আকুলতা দেখে সোমা বৌদি বললেন, না না না, অসুখ টসুখ কিছু না। ওই ঠিকেঝি মালতীর মা কদিন আসছে না, তাই কখানা বাসনকে ধুতে বলেছিলাম। এমন সময় রান্নাঘরে কিছু ভাঙার শব্দ শোনা গেল। মা অমনি ছুটে চলে গেলেন। বকুনি চুলের মুঠি ধরে কিল ঘুষি সবই ওর পাওনা পেয়ে যায়। কাঁচের গ্লাস রাখতে গিয়ে একটা কেমন করে পড়ে যায় মেঝেতে, তারই শব্দ। ধীরেনবাবু সেদিন বলেই ফেললেন, আপনাদের উপদেশ দেওয়ার অধিকার আমার নেই, কিন্তু পেশায় যে আপনারা শিক্ষক, মেয়েটাকে অন্তত এই পরীক্ষার সময়ে। কাকলির বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, কি করব ভাই, সংসারে শান্তি ভঙ্গ করতে আমি পারছি না। সেদিন ধীরেন কাকু কাকলি আর সোমা বৌদির সঙ্গে দেখা না করে বেরিয়ে যান। তারপর পরীক্ষা হয়ে গেছে, 3 মাস কেটেও গেছে। আজ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে। কাকলিও উৎকণ্ঠায় রয়েছে। এমন সময় হুড়মুড় করে তার পিছনে বাবা, ধীরেন কাকু, স্কুলের হেডমাস্টার মশাই ও আরো অনেক মাস্টার মশাই, পাড়ার ছেলে মেয়ে। কাকলি বিদ্যালয়ে প্রথম হয়েছে, স্টার পেয়েছে, 757 নম্বর পেয়েছে। এর আগে ওদের স্কুলে আর কেউ পায়নি। তবে কমল প্রথম বিভাগে পাশ করেছে। হেডমাস্টার মশাই বাবা মায়ের অনেক প্রশংসা করলেন। কাকলিকে ভালো করে পড়ানোর ব্যাপারে অনেক আলোচনা করলেন ইত্যাদি। কাকলি হেডমাস্টার মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে সবার পায়ের ধুলি নিয়ে বাবা মার কাছে যায়। আজ অনেক দিন পরে কাকলিকে তার মা বুকের কাছে টেনে নেন। পরম মমতায় তার মাথায় হাত বুলোতে থাকেন। কাকলি বুঝতে পারে তার মা কাঁদছেন। ধীরেন কাকুরও চোখে জল, কিন্তু মুখে জয়ের হাসি। তিনিই বলতেন, কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। নীতি কথা, বাইরের সৌন্দর্য রূপে নয়, প্রকৃত সৌন্দর্য তার গুণে।